পৃথিবীতে প্রত্যেক মানুষ মরণশীল। কেউ মরে যায় জীবনের জন্য মরে যায়, কেউ নামটা বাকি থাকে, কিন্তু সবাই মরে না। মির্জা জাফরও মরেছে, নবাব সিরাজউদ্দৌলাও মরেছে, কেউ বাঁচিয়ে আছে না? মির্জা জাফরের নামটা কেউ কিয়ামত পর্যন্ত সন্তানের নাম রাখবে না। এজিদ নামটা খারাপ না, এজিদ নামটা ভালো, কিন্তু এজিদের নাম কোনো সন্তানের নাম কিয়ামত পর্যন্ত কেউ রাখবে না। সকলে বলি নাম আসলে নাম খারাপ করে বলি, ব্যক্তির নাম খারাপ করি। মির্জা জাফর নাম খারাপ নয়, কিন্তু ব্যক্তির কারণে নামই পর্যন্ত কেউ নয়। অনুরূপভাবে এজিদ নামই খারাপ নয়, কিন্তু এজিদের আচরণের কারণে সন্তানের নাম পর্যন্ত কেউ এজিদ ন রাখে। মানুষ মরে যায়, এজিদও মরে গেছে, হোসাইনও দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু এজিদের নাম কিয়ামত পর্যন্ত কেউ নেবে না। নেবে যে ইমাম হোসাইনের নাম। সকলে বলে সুবহানাল্লাহ। শহীদে কারবালার মাসে কারবালার রক্তের বদলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহ মাফ করুন। সকলে বলে আমিন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের রক্তের বদলা দেবে। তাই মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ইমাম হোসাইনের রক্তের বদলা নেবেন কিয়ামতের ময়দানে। ফাতেমা জাহরা কিয়ামতের ময়দানে কি বদলা নেবেন? ইমানদার বদলা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান হোসেনের রক্ত মাখা খাবার, ইমাম আলী আসগর আলী আকবরের রক্ত মাখা খাবার আল্লাহর আরশের উপরে ধরবেন। সুবহানাল্লাহ। আল্লাহর আরশের দিকে ধরে বলবেন, ইয়া ইলাহি, ও আমার আল্লাহ, তোমার এই দিন ধর্মের জন্য, তোমার রাসূলের দিনের জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, হক প্রতিষ্ঠিত হওয়ার জন্য, হক দায়ের হওয়ার জন্য আমার কারবালার ময়দানে মাথা দুই টুকরা করেছে, আমার হোসেনের বংশ কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছে, আওলাদ রাসূল শাহাদাত বরণ করেছে। এই রক্তের বদলা আমি আজকে কিয়ামতের ময়দানে চাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ ফাতেমা, তুমি কিয়ামতের ময়দানে কি বদলা চাও? আমি আল্লাহ আরশে আজিমের মধ্যে বসেছি আজকে বিচারের ফয়সালা দেওয়ার জন্য। মালিকে ইয়াউমিদ্দিন, বিচার দিনের হাকিম হয়েছি আমি আজকে কিয়ামতের ময়দানে পৃথিবীতে যত অন্যায় হয়েছে সব কিছুর বদলা নেব, সব ভালো কাজের পুরস্কার দেওয়ার জন্য আমি হাকিম হয়ে আজকে চেয়ারের মধ্যে বসেছি। তুমি কি বদলা চাও? আমি তোমাকে আজকে বদলা দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন যে ফাতেমা, তুমি কি বদলা চাও? যে বদলা চাও আমি আজকে তোমাকে সে বদলা দেব। নজরুল হক কবিতা থেকে, হাসান হোসেন তব উম্মতি তরি মাগো, কারবালা প্রান্তরে দিল বলিদান। হাসান হোসেন তব উম্মতি তরি মাগো, কারবালা প্রান্তরে দিল বলিদান। বদলাতে তার রোজ হাসরের দিনে, বদলাতে তার রোজ হাসরের দিনে, চাহিবে মোর মতো পাপীদের ত্রাণ। কিয়ামতের ময়দানে নজরুল বলতেছে, আমার মতো পাপীদের আল্লাহ দরবারে পরিত্রাণের জন্য রক্তের বদলা, এটা আমাদের জন্য কামনা, আমাদের জন্য চাওয়া। সুবহানাল্লাহ। হাসান হোসেনের রক্তের বদলাগুলো মোহাম্মদের গুলো মা ফাতেমা, হাসান হোসেনের রক্তের বদলায় আমার মতো গুণাগারকে যেভাবে ঢুকিয়ে দেয়, আমিও যেন পরিত্রাণ পাই, আমিও যেন একটু ইচ্ছা পাই, রহমতের ইচ্ছা, রহমতের ফল এখানে যেন আমিও ঢুকতে পারি। সকলে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবীতে মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন যতগুলো ঘটনা ঘটছে সবগুলো বিজয়ের ঘটনা। হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যতগুলো ঘটনা ঘটছে মুহররমের 10 তারিখ সবগুলো বিজয়ের, জয়লাভের ঘটনা। মূসা আলাইহিস সালাম ফেরাউন থেকে পরিত্রাণ পেয়েছে মুহররমের 10 তারিখ। নাজা মূসা মিন ফিরআউন, হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউন থেকে
নাজাত পেয়েছে। নীল দরিয়ায় ডুবে মরেছিল পানি গিয়ে কে? ফেরাউন। কয় তারিখ? 10 তারিখ। আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছে। ইমানদার মানুষেরা, সবগুলো যদি বিজয়ের ঘটনা হয়, আমার নবীর নাতির উপরে কারবালার ময়দানে যে ঘটনা ঘটছে এগুলো বিজয়ের ঘটনা নয়। কারবালার ময়দানে ইমামে হোসেন কি জয় হয়েছে না পরাজয় হয়েছে? পরাজয় না জয়? জয় হতে জয় হবে না। পরাজয় হলে নৈতিকভাবে পরাজয় হলে পরাজয়। মানুষ নৈতিকতা নৈতিকতা আদর্শ পরাজয় পরাজয় নয়। কারবালার ময়দানে হোসেনকে আদর্শ বেচছে, আদর্শ জবানগুলো দিয়েছে না শরীর দিয়েছে? শরীর দিয়ে দিয়েছে, বলিদান দিয়েছে শরীর, কিন্তু আদর্শ দেয় নাই। এই জিতরা তো বাইরেই না, বাইরেই না, বাইরে কি মরণ করতো না? করতো না? মরণেরও গ্রহণ করছি, শহীদ হওয়ারও গ্রহণ করছি। এই জিতরা তো তুমি যাত্রা হন রাজি নয়, তাহলে আদর্শ মধ্যে না, আদর্শ মধ্যে নেব, তাহলে ইয়েন বিজয়, ইয়েন কি বিজয়। ইমানদার মানুষেরা কেমনে বিজয়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলতেছেন, আফাহাসিবা আলিফ লাম মিম আফাহাসিবান নাস, মানুষ কি ধারণা করে আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ইমাম হোসেন কারবালার ময়দানত জয়লাভ কেন বুঝিয়ে বুঝে নিতে, যদিও শারীরিকভাবে শহীদ হয়ে, কিন্তু বাস্তবে কি জয় না পরাজয়? জয়। কোরআন আয়াত দিকে যদি খেয়াল দিতে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পবিত্র কালামুল্লাহ শরীফে, আলিফ লাম মিম আহসাবান নাস আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষের আগে একটা জিনিস ধারণা করে, আই মোমেন আর আই মানেননি আল্লাহর কাছে, আমি ইমান আনছি। আমরা সবাই ইমানদার ন? ইমানদার না বেঈমান? আর ইমানদার নই নেব? আমার না মানি আমরা ইমান এনেছি। ইমান আনার পরে ওটা ধারণা করা যাবে না আল্লাহ আমাকে পরীক্ষা করবে না, আল্লাহ আমাকে পরীক্ষা করবে না। কি পরীক্ষা? ইয়ে খেয়াল লিখবে, যে যত বড় ইমানদার তার পরীক্ষা তত কঠিন, যে যত বড় ইমানদার তার তত বড় পরীক্ষা কঠিন। ইব্রাহিম আলাইহিস সালামকে যে পরীক্ষা করেছে এগুলোকে আমাকে করবে? করবে? করবে না। ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ লকব পেয়েছেন। যত বড় স্টেজের যত বড় ক্যাটাগরির ইমানদার, আল্লাহর পক্ষ থেকে তাকে পরীক্ষা তত কঠিন করা হবে। আল্লাহ কোরআন শরীফে বলতেছেন, আলিফ লাম মিম আহসাবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষকে এটা ধারণা করে, মানুষকে এটা মনে করে আমি ইমান এনেছি, আল্লাহ আমাকে পরীক্ষা করবে না, আল্লাহ আমাকে বিপদ দেবে না, আল্লাহ আমাকে মুসিবত দেবে না, আল্লাহ আমাকে সমস্যা দেবে না, আমি যেহেতু আল্লাহকে ইমান এনেছি। এটা কি ধারণা করে মানুষ? আহসাবান নাস, আল্লাহ প্রশ্ন করতে, আহসাবান নাস মাসি কি ধারণা করে না আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমি ইমান এনেছি, আল্লাহ আমাকে আর কোনো পরীক্ষা করবে না, আমি ইমান এনেছি, আমাকে কোনো পরীক্ষা করবে না। আসলে পরীক্ষা করবে না, করবে কি করবে না? পরীক্ষা করবে না, নগরীব। যে যত বড় পরীক্ষা তত কঠিন না কম? কঠিন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত, এরপরে অলিগোস কুতুব, শহীদে কারবালা, হাসানাইনে কারিমেন, ফাতেমাতুজ জাহরা, মাওলানা শের খোদা, কিয়ামত পর্যন্ত আউলিয়া কেরাম, যে যত বড় ক্যাটাগরির ইমানদার তার পরীক্ষাও তত কঠিন, তার পরীক্ষাও তত কঠিন। পরীক্ষা কেন করে না? পরীক্ষা করাটা হারাম না। বলছেন মনে দেখ কারবালার ময়দান ইমাম হোসেন শাহাদাত বরণ কি আল্লাহ নবীর নাতি হাসান হোসেন দুজন শহীদ। হযরত ইমাম হাসানেরও 20 হবে,
কি হবে? বিষ। বিষ খাওয়াইলে শহীদ ন হয় না? নয় স্বাভাবিক না অস্বাভাবিক? এতেকাল আল্লাহ স্বাভাবিক ন? আল্লাহ নবীর নাতি বড় নাম কি? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা। বেশি শান্তশিষ্ট আছে, একেবারে ফিতনা ফাসাদ পছন্দ করত, ঝগড়া ফাসাদ রক্তপাত একেবারে পছন্দ করত। কেউ সামনে গালি দিলেও মাথা তুলে তাকাই যাবে, নাম ধরে গালি দিলেও মাথা তুলে তাকাই যাবে। এত শান্তশিষ্ট, এত ভদ্র, এত নম্র, এত কোমল চরিত্র, এত মহৎ চরিত্র, এত ইবাদত বন্দেগী। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা দেখতে একেবারে খুব আমার নবীর মতো। সকলে বলেছে যে নবীর কাছ থেকে কলমা পেয়েছে, যে নবীর কাছ থেকে ধর্ম পেয়েছে, এই নবী দুনিয়া থেকে গিয়েছেন 50 বছর হয়নি, এই নবীর নাতিকে বিষ খাওয়াই দিয়েছে। পৃথিবী এত বড় ব্যবহার, আরে কি অবাদারি সম্বন্ধ! পৃথিবীর কোনো মানুষের তো অবাদারি অনরও ভালোবাসা দিয়ে প্রয়োজন কি বা কিলে ভালোবাসা দিয়ে অনেক মনে করেন আমার লাগলে ভালোবাসা। আল্লাহর নবীর নাতিকে হযরত ইমাম হাসানকে বিষ খাওয়াই দিয়েছিল। বিষ শুধু একটা কারণ, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা যদি জীবিত থাকে খলিফা হবে। কি হবে? খলিফা হবে। দুনিয়ার মুসলমান ইমানদাররা আল্লাহর নবীর নাতিকে খলিফা মানবে না, আর কাউকে মানবে না, এই কারণে বিষ খাওয়াই দিয়েছে, আর কোনো কারণ নেই। অথচ তিনি খেলাফত চাই নাই, উনি খেলাফত চাই নাই, মারামারি পছন্দ করে নাই, যুদ্ধ বিগ্রহ পছন্দ করে নাই, খুনাখুনি পছন্দ করে নাই, ঝগড়া ফাসাদ পছন্দ করে নাই, মুসলমানদের মধ্যে বিরোধ পছন্দ করে নাই। এরপরে ওনাকে বিষ খাওয়াই দিয়েছে। ক্ষমতা এত বড় খারাপ জিনিস নব। এরপরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নিয়ে কারবালার ময়দানে চিঠি দিয়ে ডেকে নিয়ে 600 চিঠি দিয়ে ডেকে নিয়ে বায়াত হবে বলে নৃশংসভাবে কারবালার ময়দানে শহীদ করেছে। মাতাকে দ্বিগুণ নিতে সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন মনে মনে ধারণা করি কারণ ইমানের মধ্যে দুর্বলতায় পড়ে নবীর নাতি নুরতি অবস্থা করে আল্লাহ রক্ষা করে নেওয়া পারবো না, এটা মনের মধ্যে আইনে পারবো। হ্যাঁ, আল্লাহ চাইলে নবীর নাতি হলে রক্ষা করি না পারতো না, আল্লাহ নবী রক্ষা করি না পারতো না, এটা মনের মধ্যে ধারণা আইনে পারে। এই জবাব আল্লাহ কোরআন করে দিয়ে দেন। আল্লাহ কোরআন দিয়ে আয়াত দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মানুষ এটা ধারণা করা উচিত নয় আমি ইমান এনেছি আল্লাহর উপর, ইমানদার হয়েছি, বড় ইমানদার, আল্লাহ আমাকে পরীক্ষা দেবে না, বিপদ দেবে না, মুশকিল দেবে না, মুসিবত দেবে না, এটা ধারণা করা যাবে না। ধারণা করা যাবে না। যে যত বড় ইমানদার আল্লাহ তাকে তত বেশি পরীক্ষা করে। কেন পরীক্ষা করেন? এখন প্রশ্ন হলো কেন পরীক্ষা করেন? হযরত হুসাইন থেকে কেন পরীক্ষা নিয়েছেন? হাসান থেকে কেন পরীক্ষা নিয়েছেন? নবী রাসূলগণের উপর থেকে কেন পরীক্ষা নিয়েছেন? যত বড় নবী তত বড় পরীক্ষা। সুবহানাল্লাহ। হযরত নবী আল্লাহ যে পরীক্ষা দিয়ে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ডুবে দিয়ে আল্লাহ নাও আল-যাকামাহুল হুরুতু সূরা হুজুরাত কত সুন্দর করে আছে। হুত মানে তিমি মাছ। ইমাম হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছে খেয়ে ফেলছে। কিসে? তিমি মাছ। কি মাছ? তিমি মাছে খেয়েছে। ইউনূস আলাইহিস সালামের দোষ কি? ইউনূস আলাইহিস সালাম ওনার জাতি যারা, ওদের উপর আল্লাহর গজব আসবে আল্লাহ জানাই দিয়েছেন ইউনূস আলাইহিস সালাম। ইউনূস আলাইহিস সালাম জাতিকে বলছে তোমাদের উপর আল্লাহর গজব আসবে, তোমরা আল্লাহর কথা মানতেছ না, আল্লাহ আমাকে জানাইছেন তোমাদের উপর আল্লাহ গজব আসবে। কোরআন শরীফে আছে এগুলো সব। ইউনূস আলাইহিস সালাম এটা বলে এলাকা ছেড়ে চলে গেছে। এখন এলাকার মানুষগুলো তারা তো বিশ্বাস করে ইউনূস আলাইহিস সালামের কথা কি হবে না? মিথ্যা হবে। নবী রাসূল মিথ্যা কথা হয় না? হ্যাঁ, মাসুম চাই নাকিদের মধ্যে বেশ কমলে ইমান যাইব, টুস করে যাইব। আল্লাহ মিয়াও কুল্লুহুম মাসুমুন, প্রত্যেক নবী রাসূল ওরা মাসুম। মাসুম মানে নিষ্পাপ। কিভাবে? নিষ্পাপ, নিষ্কলঙ্ক। ওদের মধ্যে জীবনে কোনো গুনাহ নেই। ওরা গুনাহ দুনিয়া থেকে গুনাহ দূর করার জন্য এসেছে, গুনাহ করার জন্য
আসেন নাই গুনাহ দুনিয়া থেকে লুপ্ত করার জন্য, বিলুপ্ত করার জন্য, গুনাহ মিটাই দেওয়ার জন্য আল্লাহ নবী রাসূলগণ যুগে যুগে কালে কালে এসেছেন। সকলে বলে সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালামের জাতির মানুষগুলো আল্লাহর কাছে তওবা করে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তওবা কেন করতে পারতেন না? তাফসীরের কিতাব আছে, তাফসীরে কুরতুবীতে আছে। এটা মাঠের মধ্যে সকালবেলা ফজরের নামাজের টাইমে ছোট ছোট বাচ্চা, গরু, ছাগল, ওট, বেড়া সবগুলো মাঠে নিয়ে শুধু ফরনের লুঙ্গিটা রাখছে উপরে উলঙ্গ। ইউনূস আলাইহিস সালামের জাতীয় আল্লাহর কাছে মানে ফরিয়াদ করে তো শোন না। ইউনূস আলাইহিস সালাম তো কইয়ের গিয়েগু তোমার আর আল্লাহর গজব আইর, তোমার আল্লাহর কথা নহুন, আল্লাহর গজব আইর আয় দেরিগু, তোমার আর আল্লাহর গজব আইর। এখন মানুষ আর যদি ইউনূস আলাইহিস সালামের কথা তো ঠিক কিন্তু বিষয় তুমি তারা ইউনূস আলাইহিস সালাম তো গিয়েগু কথাই কইয়ের তারা এখন গজ্জি গিয়ে ফজরের নামাজের টাইম তারা এখন মাড়ত পোলা মাড়ত যাইয়ারে শুধু ফরনের সরকার রাখি ওরে উদ্যোগী গরু চল ব্যাকুল লইয়ের মাড়ত বসি দেই কিছু না রাখার খবর ছোট বাচ্চা পুরো ব্যাকুলের মাড় লই উদ্যোগায় আল্লাহ ভাষা তুলি অজস্র হিন্দি। ইউনূস আলাইহিস সালামের জাতির মানুষ ইউনূস আলাইহিস সালাম আছে না নাই? তারা খাদনে আল্লাহর কাছে রওনা জারি, আল্লাহ তারা আযাব কি করে দিয়ে তুলি লেগে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাফসীরে কুরতুবীতে আছে, বড় সুন্দর করে আছে। তো ওদিকে ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে না বলে চলে গেছেন। ইউনূস আলাইহিস সালামকে মাছের তিমি মাছে সমুদ্রে তিমি মাছে কি লম্বা ঘটনা, এত বললে অনেকক্ষণ সময় লাগবে। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ইউনূস আলাইহিস সালাম চলে গেছেন। কিন্তু যাদের উপর আযাব এসেছে তাদের আযাব কি করে বলছেন আল্লাহ? তাদের আযাব তুলে নিয়ে গেছেন, তাদের রোনাদারি কান্নাকাটি আল্লাহর কাছে তওবা অনুশোচনা করার জন্য। সকলে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তওবা এনেন জিনিস, তওবা এনেন জিনিস, ইস্তেগফার এনেন জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন হতান জিনিস দুনিয়াতে রাখি, হতান জিনিস তুলে লেগি যেন নবীর দুনিয়ার নিচে লেগি। আর নবী আর আছে না? আছে, রদাফের আছে। আর আল্লাহ বাস্তব সামনে আছে না? নেই। আশেক হলো দিলত আছে না? নেই। আশেক রসুল হলো দিলত আছে, কিন্তু বাস্তবে হিদায়াত আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মা কান আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ বলতেছেন নবী যতক্ষণ তোমাদের কাছে ছিল, আমার আল্লাহ ওয়াদা করেছিল আমার নবী যতক্ষণ তোমাদের কাছে আসবে, তোমাদের কাছে থাকবে, আমি আল্লাহর শান নয় তোমাদেরকে আযাব দেব। ইউনূস আলাইহিস সালামের জাতিকে আযাব দিয়েছিলাম আমি, অন্যান্য নবীগণের জাতিকে আযাব দিয়েছি, কিন্তু আমার নবীর সাথে আমার ওয়াদা হয়েছে। আমার আল্লাহ ওয়াদা করেছেন আমার নবীর সাথে, আমার নবী যতক্ষণ আছে উম্মতকে আযাব দিয়ে ধ্বংস করবে না। আল্লাহকে মানলেও ধ্বংস করবে না, না মানলেও ধ্বংস করবে না। সুবহানাল্লাহ। মা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। কিন্তু আল্লাহ বলতেছেন না, আমি একটা জিনিস রেখে দিয়েছি, নবী নাই তারপরে আযাব দেবে না। কেন? মা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ বলতেছেন নবী না থাকলে অসুবিধা নেই, তোমরা আমাদের মুহাম্মদী যদি আল্লাহর কাছে গুনাহ মাফ চাও, ইস্তেগফার করো, হাত তুলে যদি তওবা করো, কান্নাকাটি করো, আল্লাহ নবী থাকলে যেভাবে আযাব দেয়নি কিয়ামত পর্যন্ত আযাব দেবে না। সত্য হলো আল্লাহর কাছে ইস্তেগফার করা। কি করা? মা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। কোরআন শরীফের আয়াত। আল্লাহ নবী আসলে আযাব না করে, এখনো আযাব দিতে কি করে কি ইস্তেগফার করে কি কোরআন শরীফের আয়াত কে লেখেন? আল্লাহ দিয়ে আমানত দিয়ে আমানত দিয়ে আযাব নদীর আমানত দিয়ে একখান লগিয়ে একখান আছে, লগিয়ে দিয়ে কি নবীরে আছে না? আছে দিয়ে কি আযাব নদী বেলায় দিয়ে আমানত একখান লগিয়ে একখান আছে, লগিয়ে তো নবীরে আছে দেখি ইস্তেগফার হন না আছে দেখি কোরআন শরীফের আয়াত, তো দুনো কোরআন শরীফের আয়াত।
রাসূল আয়াতুল ওয়াসা মা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন এরকম আছে মনে হয় আয় অবস্থা নমনা কেনা দুল ইসবার কিন্তু ঠিক আছে মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম আচ্ছা যাক এগো ঠিক আছে অর্থ ঠিক আছে তাহলে ইস্তেগফার করলে কোনো আযাব কি হয় আল্লাহ তুলি ইউনূস আলাইহিস সালামের জাতির আযাব তুলি লগি আল্লাহ কি হইছে রে তাও আগে ইস্তেগফার তো কলা ময়দান হইছে যাও আল্লাহর কাছে গুনাহ মাফসম এর হলো বড় জিনিস প্রত্যেক নবী রাসূল যে আদম আলাইহিস সালাম তওবা আদম আলাইহিস সালাম তো গুনাহ নেই কিন্তু আদম আলাইহিস সালাম তওবা কি আদম আলাইহিস সালাম তো গুনাহ আছে মশালা সাহিব না কিন্তু আমি বেশ করে কিছু হচ্ছে কিন্তু হতে আশুরার দিন আমি আদম আলাইহিস সালাম তওবা কবুলেই হলো তো আদম আলাইহিস সালাম গুনাহ বলে তওবা বলে কবুল আশ্চর্য ধরনের কথা আমরা হুজুর এক কথা ভাবতে মাথা ধরে দিতে পারবো মুসা আলাইহিস সালাম বুখারী শরীফের হাদিস মুসা আলাইহিস সালাম লয় আদম আলাইহিস সালাম লয় বার্গেনিং আসমানত পড়ে আসমানত এখন নবীল আছে না নেই আসমানত নো আছে না বাবা আর নবী মেরাজের রাতে দেখি দেবে নে নবীলেরও দেখি না আদম আলাইহিস সালামের দিন মুসা আলাইহিস সালামের বার্গেনিং মুসা আলাইহিস বুখারী শরীফের আছে মুসা আলাইহিস সালামের দোষার উপর আদম আলাইহিস সালাম মনে যদি গাছের ফল না হয় দেন ব্যস্ত আর এই দশা হয়েছে আর আপনি এটাই দেয়ের জাতি অনুল্লাহ দেয়ের এটাই জামালা করার কিন্তু বন ইসরায়েলের মতো খারাপ জাতি পৃথিবীতে আর নেই আছে না ইহুদি হলের মতো খারাপ জাতি আছে না এখন আছে না আগে আছে না কেয়ামত পর্যন্ত নিকৃষ্ট জাতি এত দুষ্ট জাতি কোন জাতি বন ইসরায়েল ইহুদি জাতি কোরআন শরীফ আল্লাহ তার ব্যাপারে অহরহ हम জাতীয় কথা বলছি কিন্তু এই যে ইমাম হোসেনের কারবালার ময়দানে শহীদ হন বড় বড় যুদ্ধ হন মুসলমান এই ব্যক্তির খারাপ চক্রান্ত ইহুদি আল্লাহর চক্রান্ত হয় না ভাই ইহুদি আল্লাহরা আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদি আল্লাহর বড় লিডার ইহুদি আল্লাহর চক্রান্ত এ কারণেই মুসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে বলতেছেন আপনি কুন্দুম গাছের ফল খেয়েছেন ব্যস্তের মধ্যে এ কারণে আমাদেরকে দুনিয়াতে আসতে হয়েছে আপনাকেও আসতে হয়েছে যদি আপনি গাছের ফল না খাইতেন আমাদের এই অবস্থা হইতো না বনি ইসরায়েলের মতো এত খারাপ জাতির সাথে আমার এই মোকাবেলা করতে হইতো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আদম আলাইহিস সালামের বদুয়া তোমার আল্লাহ বানিয়ে দেয় কি দুনিয়া ছাড়ে ফেললাই নাকি ব্যস্ত তাই বানিয়ে দেয় আমরা হব দিন মুসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম আয় আদমর বানাইতে ফড়াল্লাই ব্যস্ত লাগে দুনিয়ার লাই ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আল্লাহ কোরআন খতরে নেব পৃথিবীর লাই খলিফা বানাইতে হারে আদমরে ব্যস্ত লাগে পৃথিবীর লাই ব্যস্ত লাগে কথা কি আর জন্য এরকম বাহানা না ফল খাই দে এরকম বাহানা না ये नकली दुनिया देखते ना तकदीर आगे ना दुनियादारी आगे तकदीर आगे ना दुनियादारी आगे तकदीर आगे नहीं होगा মানুষের তকদির মানুষের সৃষ্টি করে বের কতদিন আগে ইন্নাল্লাহ খালাকাল খালকা ক্বাবলা আন ইয়াখলুকাল মাখলুকাত ৫০,০০০ বছর আগে ৫০০০ বছর আগে ৫০,০০০ বছর আগে মানুষ সৃষ্টির আগে তকদির সৃষ্টি করছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে তকদির আগে না সৃষ্টি আগে তকদির আগে না তো তকদির তো আসলে আদম আলাইহিস সালাম দুনিয়াতে আইব বুখারী শরীফের হাদিস আদম আলাইহিস সালাম কথা নাই তকদির জয় আছে খাই দিন দুনিয়ালে আর বানাইয়া তো লাই তকদির আছে ফল খায় অনেক বনি ইসরাইল মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের নবী হিসেবে দুনিয়াতে আইবে না তাহলে ওনারে দুনিয়ার মধ্যে পাঠাইয়া না কারণ বাহানা নাই ফল খাওয়া নিয়ে যাতে খাওয়া শুরু করছি মুসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম পরাজয় বরণ করছি আদম আল্লাহ বার্গেনিং ন পারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি তকদির আগে না তকদির আগে না এটা বুখারী শরীফের হাদিস রহস্য আছে যা হোক বলতে চেয়েছিলাম যত বড় ইমানদার পরীক্ষা তত কঠিন পরীক্ষা তত কঠিন কারবালার ময়দানের ঘটনা ইমাম হোসেনের জয় না পরাজয় জয় জয় কেন জয় কিভাবে
পরাজয় না জয়? জয়। আদর্শগত জয়, আদর্শগত পরাজয় না জয়? জয়। কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর হাদিস, মুসলিম শরীফের হাদিস, আমার নবী ইরশাদ করেছেন, ওয়া রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতুম ফীকুম আমরাইন। আর দেশের মাইসি হাদিস দুগো, হাদিস আছে দুগো, ও তারাকতুম ফীকুম আমরাইন লাম তাদিল্লু ফীমা তামাসসাকতুম বিহিমা। কেন লিখতুম দুই জিনিস আই রাইলে মানে হই জান নবী হই, এই দুই জিনিস ধরে যায় কি গোমরা হইতো না। এখানে যে কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন, আর কাজে সুন্নত রাসূলি, আল্লাহর নবীর সুন্নত। ওয়ান দুইয়েন ইবে এক হাদিস বহুজন শুধু ইবে হয় আগে নকল। আর এক হাদিস আছে যে তারাকতুম ফীকুম আমরাইন, দুইয়ের জিনিস আই রায় যায়, এক আল্লাহর কিতাব আর গোদ আহলে বাইতি। সকলে বলি সুবহানাল্লাহ। আহলে বাইতের সদস্য কজন? মেম্বার অফ আহলে বাইত কজন? হযরত ইমাম আলী মাকাম, হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হোসেন। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কিয়ামত পর্যন্ত ইমানদার মুমিন মুসলমানের মডেল হযরত ফাতেমাতুজ জাহরা মাওলা আলী শের খোদা। কিয়ামত পর্যন্ত ইমানদার মুসলমানের মডেল হযরত ইমাম আলী মাকাম, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা হই নিয়ে নেওয়া আর নবী হই দেওয়া মুসলিম শরীফের হাদিস। মানে দুই দিনের রায় যায়, একটা আল্লাহর কোরআন, আর কো আর আহলে বাইত, আর কো কি আহলে বাইতের রাসূল। ইয়েন হয় না বেশি, ইয়েন না হয়। কিতাব এখন আছে না? কোরআন শরীফ আছে না? রাসূলের সুন্নাত আছে না? তো দেখি তোমার ঘরেও মানুষ গোমরা করে, উল্টো উল্টো কাম করে, গোমরা করে গরত। ওই আল্লাহ রাসূলের আহলে বাইতের আদর্শ তো শুনি। কিয়ামত পর্যন্ত দিক নির্দেশনা, মানুষকে দিক নির্দেশনা দেবেন। ইমাম হোসেন কারবালার ময়দানে যে দিক নির্দেশনা দিয়ে গেছেন, এজিদের হাতে অন্য এক হাতে বাইরে হয় নাই, জান দেগা মগর নিহি দেগা আমা, আমি জান দিয়ে ফেলবো কিন্তু আমি আমার মাথার ফাঁকি দেবো না। সকলে বলে সুবহানাল্লাহ। আমি এজিদের হাতে বাইরে হব না, আমি রক্ত দেব, আমার পুরো পরিবার রক্ত দেবে, আমার সঙ্গী সাথী সবাই কারবালার ময়দানে রক্ত দেবে, কিন্তু অন্য এর কাছে মাথা নত করবে না। সেটা আহলে বাইতের চরিত্র। আল্লাহর নবী সেটা বলেছেন, কিয়ামত পর্যন্ত আমার আহলে বাইতকে যারা আঁকড়ে ধরবে তারা গোমরা হবে না। সকলে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আহলে বাইতের কথা হয় না বর্তমান যুগে? না হয়। অনেক আহলে বাইতের ইতিহাস পরিচয়, হযরত ইমাম হাসান হোসেনের ইতিহাস পরিচয়, তারা চরিত্র, তারা চলাফেরা, উঠা বসা, জীবনযাপন, কৃষ্টি কালচার, বডি ল্যাঙ্গুয়েজ, আচার ব্যবহার, ওদের জীবন কি সুন্দর, কি মহৎ। কিয়ামত পর্যন্ত ওরা দিক নির্দেশনা আমাদের জন্য। এখন কারবালার ময়দানে ইমাম হোসেনের জয়লাভ কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলতেছেন, মানুষ মনে করে যে আমি ঈমান এনেছি, আল্লাহ আমাকে আর পরীক্ষা করবেন। ঈমানদারের পরীক্ষা বেশি না কম? বেশি না কম? বেশি। এখন কারবালার ময়দানে ইমাম হোসেনের কি পরীক্ষা? যেভাবে পরীক্ষা হযরত ইসমাঈল নবীহুল্লাহ আল্লাহ জবে করার জন্য আদেশ দিয়ে যে পরীক্ষা করেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, ইসমাঈল আলাইহিস সালামকে যে পরীক্ষা করেছেন, অনুরূপভাবে কারবালার ময়দানে ইমাম হোসেনের মাথা দিয়ে, সের মোবারক দিয়ে ইমানের পরীক্ষার মধ্যে হযরত ইসমাঈল জবিহুল্লাহ যেভাবে উত্তীর্ণ হয়েছেন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যেভাবে উত্তীর্ণ হয়েছেন, কারবালার ময়দানে ইমাম হোসেনের সঙ্গী সাথী পরিবারবর্গ আল্লাহ পরীক্ষার মধ্যে ফাঁস করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। পরীক্ষা লওয়ার কারণ পরীক্ষার নিজে ফাঁস হয়ে না ফেলি, ফাঁস না ফেল নম্বর 199 না 100 পরীক্ষা আল্লাহ একেবারে জান নিয়ে পরীক্ষা নিয়েছেন। চূড়ান্ত পরীক্ষা, যত বড় ইমানদার তত বড় পরীক্ষা। ইমাম হোসেনের উপরে যে পরীক্ষা গেছে, শহীদে কারবালার উপরে যে পরীক্ষা গেছে, এই পরীক্ষা আর কোনো মানুষের উপর হবে না, কারণ তারা ইমানের সর্বোচ্চ স্তরের ইমানদার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কেন ইমানদার? 82 জন সঙ্গী সাথী কারবালার ময়দানে, একজনও ইমাম হোসেনের খেলে গিয়ে না, খেলে গিয়ে না জান বাসাই গেলে
82 জনের মধ্যে একজনও গেই না রাতি আন্দাজ একদিনও হয়তো তা বুতুন একদিনও হয়তো না কেউ গিয়ে তুলি বড় ইমানদার নয় নেব 4,000 5,000 সৈন্য কেউ 8,000 ঘর কেউ 12,000 ঘর এই যে সৈন্য এই সৈন্যর সামনে 82 জন যুদ্ধ করেন নির্ঘাত মরণ্য দেব এই মরণের বরণ করে তো মানুষ নতুন বড় ইমানদার আর কি সুবহানাল্লাহ 100% ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম আমি আল্লাহ আগে পরীক্ষা করেছি পরীক্ষা করি কিয়ামত পর্যন্ত পরীক্ষা নেব ইমানদারের উপরে পরীক্ষা কিয়ামত পর্যন্ত নেব আদম আলাইহিস সালাম থেকে পরীক্ষা নিয়েছি এখনো পরীক্ষা নিয়ে কিয়ামত পর্যন্ত পরীক্ষা নেব আল্লাহ বলতেছেন আমি পরীক্ষা নেওয়ার কারণ কি আল্লাহ বলতেছেন কেন পরীক্ষা নিই জগতের মানুষকে জানিয়ে দেওয়ার জন্য এই কথা জানিয়ে দেওয়ার জন্য বলে ইয়ালামান্নাল্লাযীনা সাদাকু ওয়া ইয়ালামান্নাল কাযিবিন পরীক্ষা নেওয়ার কারণের বিকেল লিখুন কোরআনের উদ্দেশ্য আছে না এনে কারবালার বহুত ঘটনা অসত্য দুঃখ বিয়োগাত্মক বিভিন্ন ঘটনা আছে না কোরআনের এই দুঃখ বিকেল লিখুন আল্লাহ হক দেয় পরীক্ষা আগেও লো এখনও লো কেমন পর্যন্ত লইনি তো পরীক্ষা লো আমরা কারণ বর্ণনা করতেছেন ফলে ইয়ালামান্নাল্লাযীনা সাদাকু ওয়া ইয়ালামান্নাল কাযিবিন আর তো যদি এখন কেউ যদি ফুসল লয় অনেক সবর গরণ না নগরণ অনেক সবর গরণ না নগরণ তো সবর আছে না নেই কোনো ব্যাকুনো আর হইলে তারা সবর করি এলে নহই আর তো সবর নেই এলে ফানে গিয়ে পাবো না হ্যাঁ সবর তো বড় কিছু আছে না দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানত কিছু কিছু খাবার বদলা হিসেব ছাড়া দিব কোরআন শরীফের আয়াত আছে একখান হলো যে মান আসলাহা ওয়া আফা ফাআজরুহু আলাল্লাহ ঝগড়া ফসাদ মিটাই দেন আপোষ করুন বিভিন্ন রকম ঝগড়া ফসাদ আছে না পারিবারিক সামাজিক ভাই আপোষ করুন একজন হলে একজন মীমাংসা করুন ইয়ানোর বদলা কিয়ামতের ময়দানত কি দিব এনে তো যেখানে হাজার বদলা নিচ্ছি 1-10 ইয়েন 1-10 সদ্দুর বদলা আল্লাহ উল্লেখ ন করে মান আসলাহা ওয়াফা একজন হলে একজন ইসলাম করিব সংশোধন হইব ওয়াফা একজন মাফ করে দিব ফাজরুহু আলাল্লাহ উজরত প্রতিদান বদলা আল্লাহর কাছে সদ্দুর আল্লাহ দিবেন আল্লাহ জানে সুবহানাল্লাহ আর কেন হলো বদলা কোরআন শরীফের আয়াত এই কোরআন শরীফের আয়াত ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব সবর করেন না আল্লাহর বদলা সবর করেন না আল্লাহর বদলা হিসাব ছাড়া সুবহানাল্লাহ রোজা রাখি তো সবর না করি কি তো সবর খানা তো সবর পানি তো সবর ন বউ তো সবর ন বউ ফুয়ার টাকা খাচ্ছে তাই না পানি খাই না খানা খাই না তো সবর ন এই সবরের বদলা রোজার উপর সবর আছে আল্লাহ হাদিসে কুদসিতে বলতেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি এই রোজার যে সবর আছে এই রোজার সবরের বদলা আমি কিয়ামতের ময়দানে আমার কুদরতের হাত দিয়ে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অনুরূপভাবে যে কোনো সবরের বদলা আল্লাহ বলতেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব হিসাব ছাড়া কিয়ামতের ময়দানে বদলা সুবহানাল্লাহ কোরআন আয়াত নয় অবশ্য কোরআন আয়াত নয় এখন আল্লাহ পরীক্ষা কে নেয় ইয়ান হোসেন করি বললাম বা প্রতিদিন একটু কোরআন আয়াত দিই পুরো দিন বন্ধ আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা আগে লই এখন হলো কিয়ামত পর্যন্ত ইমানদারও তো পরীক্ষা লই কে পরীক্ষা লয় বলে ইয়ালামান্নাল্লাযীনা সাদাকু ওয়া ইয়ালামান্নাল কাযিবিন আল্লাহ হয়তো সত্যবাদী মিথ্যাবাদী আই ফরক করি বললে মেসেজ জানা দিবে বিপদত পড়লে না বুঝা যায় এখন শব্দ সবর করে হয় না নয় বিপদত না পড়লে বুঝা যায় না আল্লাহ পরীক্ষা লইলে না সবর করার করে বুঝা যাইব কুয়াকে মরে গিয়ে জলা যায় তা আল্লাহ লেগেই টেয়া খামায় খাওয়ানো রক্ত চকুর পানি ফেলাই ডেবের খান্দের মাথা চুল চিনি না ফেলা বুকুর মিলি সবার না ফেল এনে চকুর পানি ডেবের ফেলাই রে খান্দের কি গেছি দেন সবর গেছি দেন কি গেছি দেব আল্লাহ দিও তো তুই লগেও তো তুই আর কিছু করিবেন নেই আল্লাহ আর ধৈর্য দিও
সবদ্ধ আয় যেন পরশুকে কাতরে না যাই আল্লাহ পরীক্ষা করছি না এই পরীক্ষা বুঝি যাতে সিলে সিলে ন হাঁদে মাতম ন করে বুক সোয়ারাই সোয়ারাই ন হাঁদে সুলসিরি ন ফেলাই আল্লাহ বন্ধ তুমি সবর বুঝু দিয়ে পরীক্ষার মধ্যে ফাঁসে গিয়ে গেছো পরীক্ষার মাধ্যমে বুঝে গিয়েছো কি করছো সবর করছো কি করছো সবর করছো হ্যাঁ ও মানুষ মরিলি চিল্লে খানো যায় আছে না নাকি আছে না নাই নাই মাতম গরম হ্যাঁ চকুর পানি খালি চকুর পানি এবার ধরে রাখতে না মা মরিলি চকুর পানি ধরে রাখতে না বা মরিলি রাখতে না তো চিল্লে চিল্লে খাদনি গেলে তো বেসবরই নষ্ট হয় না নয় আর এনে চকুর পানি ফেলে নিয়ে কি নহয় বেসবরই নহয় খেয়াল রাখুন বহুজন আর দেশন মেজি কারবালার মা সাইলি চিল্লে চিল্লে এর আন্দাজে আসে না নেই তোরা মারাতে আসে না নেই হাই হোসেন হয়তো হট্টা আসে না নেই হ্যাঁ ইয়ে যাইজ আছে না নাই ইয়ের হলুদে সবরের আলামত ন আল্লাহ রসুলের হাদিসের সিদ্ধান্ত 3 দিনের রহনো শোক নেই আছে না মহরমের মাস কিছু করবেন না মহরম মাস করবেন না ন মহরম মাস করবেন না মহরম মাস হচ্ছে বিজয়ের মাস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মহরম মাস বিজয়ের এই জিদের সাথে রক্ত দি জান দি মাল দি নিজের নফস কোরবান করি আহলে বাইরে তোরা কোরবান দি সারা পৃথিবীর মানুষের লাইফ বিজয় লাভ আনি দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিজয়ের মাস কখনো শুকর মাস নশো বলে তো হদিন মানুষ মরিলে হদিন শুক্রবা 3 দিন বউ জামাই মরিলি বউল্লা হদিন আর বাতা আশহুরে ওয়া আশার কোরআনের আয়াতে শোকমানি কি শোকমানি হলো যে তেল সামান্য দেও সুগন্ধি ব্যবহার নগরণ দিবের হয়তো শোক অন বা মরিগি মা মরিগি 3 দিন পর্যন্ত শোক পালন করিবেন গরমে রান্না বান্না নয় ন আত্মীয় স্বজন দেয় দিবের হয়তো শোক করুন ইনো আরো সাধারণভাবে হইতে খেয়াল লিখুন ই মশলা জানি রাখুন যেন বহুজনে ব্যানার লেখে ব্যানার যে শোক প্রকাশ লেখে ব্যানার ইয়ে 40 দিন পর্যন্ত ধরে আইসেন কিন্তু একটা কথা লিখিবেন শোক প্রকাশ সাথে সাথে মাগফিরাত কামনা করি সদাই লহম করি যদি মাগফিরি তো শোক প্রকাশ করি এর আমাকে 3 দিন পরে পয়লা করি ব্যানারিয়া শোক প্রকাশের সাথে কি মরহুমের রুহের মাগফিরাত কামনা করি ইয়ে বলে রাইতে সদিন রাইতে যতদিন খায় এতদিন রাইতে ব্যানার লিখতে হিসাব আছে না নেই এখন ইমাম হোসেন হলে শোক প্রকাশ গ্রহণ দেবে না শহীদ কারবালা হলে শোক প্রকাশ গ্রহণ দেবে না শোক প্রকাশ কদিন 3 দিনের উপরে যারা এখন শোক প্রকাশ করে ইতারা হলো যে শিয়া ইতারা কি ইতারা সুন্নি না শিয়া আর সুন্নি না শিয়া আর সুন্নি আর ইমাম হোসেনের ভালোবাসি না শহীদ কারবালার ভালোবাসি না আহলে বাইত রাসূলের ভালোবাসি না ভালোবাসি আরো ভালোবাসি কিন্তু আল্লাহ রসুলের শরীয়ত মানিয়ে দেয় শরীয়ত খার আল্লাহ রসুলের আল্লাহ রসুলের বাড়ি কিছু আছে না নেই তাহলে মাইফল কদিন 4 মাস বলছেন আরো দেশ মাইফল হতে 4 মাস 13 দিন 70 হয় 13 দিন হইতে হয়েছে কোরআন শরীফ আল্লাহ তো কদিন 4 মাস আর তা সুরেও আসারা তো মাইফলের শোক কীরকম মাইফল শোক পালন করি বোধ বিয়ে নলনি হতো শোক জামাই মরে গেলে মাইফল বিয়ে লইতে পারে কদিন পরে 4 মাস 10 দিন পরে জামাইর ঘরত অবস্থান করিব জামাইর ঘর অবস্থান করিব সুগন্ধি ব্যবহার নকরিব নাকফুল ব্যবহার নকরিব অলঙ্কার ব্যবহার নকরিব তারপরে এই জিনত ব্যবহার নকরিব জিন সৌন্দর্য লাই এই বিভিন্ন ক্রিম ব্যবহার করে দিন ব্যবহার নকরিব ইয়ে নয় কি শোক প্রয়োজন ব্যাংকত জম্বলি জন্ম করিব না জন্ম করিব প্রয়োজন জরুরি দরকার হলে দেখতে দিব কিন্তু এই শোক পালন করিব যেভাবে জামাইর ঘরত অবস্থান করিব যতটুকু সম্ভব ততটুকু বাইর নইব অবস্থান করিব আর জিনত সৌন্দর্য ব্যবহার নকরিব এই বল মরত ফলালে শোক হলে দেখা দিন 3 দিন ইমাম হোসেন হলে এখন কোনো শোক নাই ত্যাগ চাই মরছি এক রঞ্জন চাই না কবি নজরুল হক ইমাম হোসেনের ত্যাগ হল তাহার আদর্শ সুবহানাল্লাহ ক্রন্দন চাহি না ত্যাগ চাই মরছিয়া ক্রন্দন চাহি না কিয়ামত পর্যন্ত ইমাম হোসেনের মডেল অন্যের হাত তাত রাখন অন্যের হাত মাথা নত নগরণ ইয়ের তো শহীদ কারবালা শিক্ষা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অর্থাৎ ইমাম হোসেনের জয় কি আল্লাহ দে আই পরীক্ষা দিয়ে কারণে পৃথিবী মানুষের জানাই দিদি
হনে আর পরীক্ষা বুঝছি ফার্স্ট হইয়ে রে সবর বুঝছি হন সবর নগর এই মাইসেরও জানা দিবেন লাই আয় পরীক্ষা লই কেমন পর্যন্ত পরীক্ষা লই সুবহানাল্লাহ। তাহলে ইমাম হোসেন পরীক্ষা ফার্স্ট করছি না সবর করছি না নগর এই সবরের মাধ্যমে পৃথিবীবাসী জানি যে ইমাম হোসেন আল্লাহর কি করছি সবর করছি ইয়ে জানা দিবেন লাই আল্লাহ পরীক্ষা লই। তাহলে পরীক্ষা লইব যে যত বড় ইমানদার তার তত বড় পরীক্ষা। ইমাম হোসেন 100% ইমানদার না 99%? 100% ইমানদার। হযরত ইমামে হাসান 100% ইমানদার। আহলে বাইত রাসূল 100% ইমানদার। ইমাম হোসেনের সঙ্গী সাথী কারবালার ময়দানে যারা শাহাদাত বরণ করেছেন ওগুলো 99% ইমানদার ন, ওগুলো সব 100 সকলে বলি সুবহানাল্লাহ। এটা কোনো হাত আছে না ইমানত? এটা ব্যাকুণ শহীদই মহাত্মা গান্ধীর জাতির পিতা না হয় না না হয় ওরা ভারত উপমহাদেশ ওর বই পেতে বললাম যে আজ যদি ইমাম হোসেনের 82 জন সঙ্গী সাথীর খাইতাম আই ভারত বিজয় করতে এত বছর না লাগতো, ভারত বিজয় করতে আমি 1 মাস উদ্যোগ করে ফেলেতাম সুবহানাল্লাহ। তাহলে বিজয় মিয়ালের মূল্যায় না ইমাম হাসান হোসেনের শহীদে কারবালা যারা কারবালার ময়দানে মিছি অংশগ্রহণ করছি তারা চিনি যেন আর মুসলমান হলো চিনতে ভুল করি না নগরীর আর আসলে নিজ সম্পদ নিজে চিনিন না নচিনি। শহীদে কারবালা ধারণ করবো, সাহাবায়ে কেরামদেরকেও ধারণ করবো, খোলাফায়ে রাশিদিনদেরকে ধারণ করবো। আবার কোনো সাহাবীদের বদনামি করা যাবে না। এখন হতে গেলে লিখুন আমি শেষ করে দিন। আর এবার যুব মহাদেশের সর্বশ্রেষ্ঠ মুজাদ্দেদ আল ফিসানি ফারুকি সেরহিন হযরতে মুজাদ্দেদ আল ফিসানি শেখ আহমদ ফারুকি সেরহিন রাদিয়াল্লাহু তাআলা 1000 বছরের মুজাদ্দেদ। 1000 বছরের মুজাদ্দেদ। ওনার ক্ষমতা এখনও আছে। উনি মকতুবা শরীফের 4th খণ্ড 63 নম্বর মকতুবাতে এ সম্পর্কে বিস্তারিত লিখেছেন। আমি এগুলো ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আলোচনা করবো। মুজাদ্দেদ আল ফিসানি কীভাবে সাহাবায়ে কেরামদের মর্যাদা, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা, আহলে বাইতে রাসূলের মর্যাদা এগুলো সব আলাদা আলাদা করে বর্ণনা করেছেন। এখানে একজনকে ভালোবেসে আরেকজনকে ঘৃণা করার কোনো সুযোগ নেই। ভালোবাসা সবার জন্য। আমি কেমনে একজনকে ছোট করব? আল্লাহর নবী সাহাবীকে খাতায়ে বুজুর্গ গেরাফতান খাতাস, বুজুর্গদের দোষ তালাশ করেন না দোষ ন আর নাফাক জবানা এই বুজুর্গের দোষ কেন কইম হইতে যোগ্য খাতায়ে বুজুর্গ গেরাফতান খাতাস এটা লাই খেয়াল রাখবেন। সিয়াবাদে আসবেন যেন আর ভিতরে না তাই আর আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আমাদেরকে প্রত্যেকে কবুল করুক। কামা আলাইনা ইল্লাল বালাগ।